আসসালামু আলাইকুম। আমি নীলা খাতুন। আমার ট্রেন আইডিটা হলো 1281351। অ্যাসাইনমেন্ট হিসেবে ডিএনএস এর সেকেন্ডারি জোন ট্রান্সফার। তো জোন ট্রান্সফারের জন্য আমার সার্ভার 1, সার্ভার 2 এবং সার্ভার 3 এবং ক্লায়েন্ট 1 টা লাগবে। সেকেন্ডারি জোন ট্রান্সফারের কনসেপ্টটা হলো ডিএনএস সার্ভার নেম রেজুলেশন প্রোভাইড করে ক্লায়েন্টদের। যদি কোনো কারণে ডিএনএস সার্ভার ডাউন হয়ে যায় তাহলে ক্লায়েন্ট নেম রেজুলেশন সার্ভিস যেটা ডিএনএস সার্ভার প্রোভাইড করে সেই সার্ভিস থেকে বঞ্চিত হয়ে পড়বে। এই অসুবিধা ওভারকাম করার জন্য সেকেন্ডারি ডিএনএস সার্ভার কনফিগার করা হয়। যদি কখনো এরকম হয় যে প্রাইমারি সার্ভার ফেল করে তাহলে তো প্রাইমারি সার্ভারের একটা ব্যাকআপ থাকা দরকার। সেজন্য সেকেন্ডারি সেকেন্ডারি সার্ভার ক্রিয়েট করব। সেকেন্ডারি সার্ভার ক্রিয়েট করার পর প্রাইমারি সার্ভারে যা এন্ট্রি থাকবে সব সেকেন্ডারি সার্ভারে অটো ট্রান্সফার হয়ে যাবে। এরপর যদি প্রাইমারি ডিএনএস সার্ভার কখনো যদি ফেল করেও যায় তাহলে সেকেন্ডারি ডিএনএস সার্ভারে অটোমেটিক সেই জায়গাটা নিয়ে নিবে এবং নেম রেজুলেশনের ক্ষেত্রে ক্লায়েন্টদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমি সার্ভার 1 থেকে সার্ভার ম্যানেজারে যাব, টুলস থেকে ডিএনএস এ যাব, সার্ভার 1 থেকে ফরওয়ার্ড লুকআপ জোন যাব। ফরওয়ার্ড লুকআপ জোনটা হলো আইপি দিলে নেম পাবে। তো ফরওয়ার্ড লুকআপ জোনের মধ্যে এবিসি বা abc.com থেকে প্রপার্টিসে যাব। তো এখান থেকে যাব জোন ট্রান্সফার থেকে অ্যালাউ জোন ট্রান্সফার অনলি থ্রু দা ফলোয়িং সার্ভার। এখান থেকে এডিটে যাব, এডিটে গিয়ে এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো এটা এখানে ফলস দেখাচ্ছে কিন্তু এটা বাই ডিফল্ট নিয়ে নেবে। এখন থেকে যাব হচ্ছে নেম সার্ভার থেকে অ্যাডে যাব, অ্যাড থেকে সার্ভার 1 সার্ভার ডট কম সার্ভার প্রোফাইল চলে আসছে, অ্যাপ্লাই। ওকে, এখন সার্ভার 2 এর কাজটা করবো। সার্ভার ম্যানেজার থেকে টুলস টুলস থেকে ডিএনএস ফরওয়ার্ড লুকআপ জোন থেকে নিউ সেকেন্ডারি জোন, নেক্সট জোন নেম abc.com দিয়ে দিব। এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব হিসেবে আমাদের 168.10.1। এখন ক্লায়েন্টের মধ্যে দেখবো আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। প্রপার্টিস
successful time was server 1 কে পিং করে দেখবো ping server1.abc.com যে পিং হয়েছে server ping লিখো server1.abc.com server traffic install করে রাখলাম এখানে রিফ্রেশ দেওয়ার পর এটা চলে আসে তার আগে সার্ভার 2 এর মধ্যে এবিসি যে কাজটা করেছে এবিসির মধ্যে গিয়ে প্রপার্টিসে গিয়ে জোন ট্রান্সফারে গিয়ে এখানে আইপিটা দিয়ে দিছি মানে এডিট থেকে দেন আইপিটা বসিয়ে দিয়েছে তারপরে অ্যাপ্লাই ওকে করে দিয়েছে এন্ড দেন এখান থেকে
ট্রান্সফার ফ্রম মাস্টার করছিলাম, দেন হয় নাই। পরে সার্ভার 3 থেকে অল টাস্ক থেকে রিস্টার্ট দিয়েছে, দেন পরে চলে আসছে এই যে জয়েন ট্রান্সফার।